সাধু বচন ধর্ম কর্ম প্রাণ, জুয়ায় মজে সব হারিয়ে পাগল সাজার ভান। চোরের মুখে সাধু বচন ধর্ম কর্ম প্রাণ, জুয়ায় মজে সব হারিয়ে পাগল সাজার ভান। দেখতে এমন আজব ছবি যেতে হয় না দূর, নয়তো খুব অচেনা সে তো নয় যে অচিনপুর। রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর, ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দপুর। রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর, ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দপুর। গোবিন্দপুরের গল্প। আমি বাজার থেকে শুনে এসেছি আপনি স্বাস্থ্য কমাতে চান। হ্যাঁ, কমবার চাইতো। তোমাকে সেটা কে করলো? তোর মামা, আমি আরো আসছি আপনার কাছ থেকে কমিশনের টাকা ফেরত দেওয়ার জন্য। এখন আপনি যে কান্দাকাটি শুরু করে দিয়েছেন, ধরো টাকা ফেরত দেওয়া লাগবে না, থাক। ওই যে হানানের শাশুড়ি আছে না, হানানের শাশুড়ি রে আমগো জরিনা খালা, ওই অজবেলি কাকুর বউ, হ্যাঁ তো ইচ্ছা মতো কই নিয়েছি, মাইছে পিড়াইছি। রাম রাম রাম, কি সব কথাবার্তা! আমি কেন কাকে আমার শরীর দেখতে যাব? তোরে কে বলছে আমার বউ মোড়া? আমার বউর মতো সিলিম কেউ আছে? হনো মনু, তোমার একটা কথা কই। গনু চইল্লা গেলে তুমি এখন আসো, একটা বিয়া শাদী করো, সুন্দর একটা জীবন যাপন করো। এই যে তোমাকেও এত সম্পত্তি, এ খাইবে কেডা মরে গেলে? তা আমি কই কি, একটা বিয়া করে সুন্দর করে একটা জীবন যাপন তাই। আমি যে উদ্দেশ্যে এই গ্রামে আসছি সেই উদ্দেশ্য পূরণ না করা পর্যন্ত এসব আমি ভাবতে পারবো না। তাহলে তারপরেও মনু, মোর কথাটা একটু ভাইবা দেখো। এই যে ঐতিহাসিক চরিত্র মির্জাফর, মিস্টার প্রোডাকশন ম্যানেজার, কই যাইতেছে? ওরে আল্লাহ, আমার বেলা গলায় দিয়ে তেজ ভালোই বাড়ছে। তুমি আমাকে ছোট্ট একটা প্রশ্নের উত্তর দাও, এই যে তুমি যে সারাদিন যে এত হাসি খুশি আনন্দ ফুর্তির মধ্যে থাও, রহস্যটা কি? আগে তো স্কুল চালাইতাম, ছেলে মেয়েদের সঙ্গে সময়টা ভালোই কাটছিল। এখন তো আর তেমনটা নাই। আর ভালো থাকা, ও ভালো কথা, তুমি নাকি ওই রেডিও মুভিজের। আচ্ছা, এই যে তোমার এই যে এই ধরনের খবর, এই যে বিবিসি আর রয়টার, হেরাও ফেল তোমার দ্বারে, এ সমস্ত খবর তোমার দেখিডা। আমি হলাম এই গোবিন্দপুরের মিডিয়া ম্যান। তোমার যদি কোনো সাহায্যের দরকার হয় তুমিও নিতে পারো। এই যেমন সিরু নেয়, আরও অনেকেই নিতেছে। সিরু অমুকে তমুকে খবর আদান প্রদান করে কিছু পাও নাকি হুদা পকেটে ঠান ঠানা ঠান? জীবন কি থামবে থাহে কেউ লোক গিয়া? থাহে না, জীবন চলমান, স্রোতের শেওলার নাম, বাঁচতেই থায়। কোনো মানে ঠেকে গেলে ওই নেশে থামে, বাসা বাড়ি বাঁধবে। ইশুদা, তুমি এই জায়গা তোমার সারা দুনিয়া খুঁজতে বেড়াইতেছি, কই থাও তুমি? ও মা, মির্জাফর মামা দিয়ে এইখানে। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আছি মামা, ভালোই আছি। বাড়ির বাবাকে সুস্থ তো? সবাই ভালো আছে। যেমন ডুলে দেশে ডেঙ্গুতে কামড় দিতে আছে, হাতে তো এই মুহূর্তে সুস্থ থাকাটাই অনেক বড় নেয়ামত, তাই না? জঙ্গলে আইটো না বেশি, ডেঙ্গু কামড়াইতে পারে। আপনিও সাবধানে থাকেন। হাই, কথা কও। আচ্ছা মামা, ঠিক আছে। শিশুদা, তুমি কই থাও? তোমার হারা গ্রাম খুঁজতে বেড়াইতেছি, হারা দিন খালি মানুষের মাঝে প্যাঁচ লাগাও। এবার একটু ভালো কাজ করার চেষ্টা করো। বুঝছি, কি বলার জন্য খুঁজতেছিল সেটা বলে ফেলাও। আমারে দেখা হয়েছিল, কইছে যে শিশুদার সাথে যদি দেখা হয় তাহলে আমার কথা কইস। আচ্ছা, শেলি কি তোমার কাছে আরো কিছু বলছে নাকি? কইছে আপনারে তার লগে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, করব। ফোন বাজে, কারো তো দেখি না। ও, আরই তো ফোন পাইতেছে। কে ফোন দিছে? মামা নি। মামা, আসসালামু আলাইকুম। কি বলবেন বলি হালান? এ মামা কিসের? তুই কাকে মামা বলতেছ? ডুরিয়াত মামা, আপনি তো আরে ফোন করছেন নি। আই রেডিও অফিস আনারে মামা বলতেছি। কি বলবেন বলি হালান? আবারও দেখি
আবারও দেখি তুই মামা মামা করিয়ে বলাইতেছ। এ উঠে গিয়া সাবধান কলম সাবধান। এই এ তোর কি মনে হয় মুই তোর তিনিয়া বয়সে বড়? হিসাব করিয়ে দেখ, ওই যে মেট্রিকের সাল হিসাব করিয়ে দেখ, দেখবি আরে ঠিকঠাক মতো হিসাব করলে তোর তিনিয়া মুই কম পাকে তো 6 মাস তো ছোট অমুই অমু। এতে কি বলতেছে? এতে কি হাগল টাগল হয়ে গেল নি? হ্যালো, কি ঠাডা পড়ছে ঠাডা? থামবে গেলে কিরবি নে কি ভাইজান? হ্যালো ভাইজান। হ্যালো মামা, শুনতেছি শুনতেছি, আপনি বলি হেলান। এ রেডিও তোর ব্যান্ডিং কলম ছুটি গেলাম, কলম পাঁচরাইয়া বুঝছো? ওর কলম মাথার রক্ত কলম একদম ঠ্যাঙ্গে কোনে কলম মাথায় চলিয়ে আসতেছে। এই যে ফ্রম টুডে ইজ ইউ অ্যান্ড মি, উই আর দি টুগেদার অ্যান্ড ফ্রেন্ড, মানে তুই আর আমি আজকে হইলে দোস্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা, ও টুকু বন্ধু। হাই, তোর সাথে আজকে তো দেখা হইবে। তোকে অনেকদিন কিছু খাওয়ানো হয় না, মনে করলাম যে ওই যে মহিষের দুধের দই, আবার বড় বড় বালিশ রসগোল্লা তোকে আজকে খাওয়াম। তো আজকে হইতে সম্পর্ক তুই আমার বড় ভাই আর মুই তোর ছোট ভাই। আচ্ছা আচ্ছা রাখি। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ কি হাগল হয়ে গেল নি? হ্যাঁ কি বলতেছে? হ্যাঁ আর বন্ধু আর তো হিসাব মিসাব মিলতেছে না। যাক পরে মিলে মুনি। গোবিন্দপুরের গল্প, গোবিন্দপুরের গল্প। তোমার সাথে আমার একটু কথা আছে। আমারও আপনার লগে অনেক কথা আছে। কথাটা কি আমি আগে কমু না আপনি আগে কইবেন? দেখো, তুমি কিন্তু খামাখা আমার এক প্রকার ভুল বুঝতেছো। আরে বাবা রে, তুমি বোঝার চেষ্টা করো। একটা জেদের বসে মানে আমার পুরুষত্ব নিয়ে কথা বলছি তো আমার জিদিটা গেছে, তখন আমি ঠাস করে বিয়ে করে ফেলাইছি। এগুলো তো হইছে পুরান কথা, নতুন কিছু আছে থাকলে কর, নাইলে আমারে কইতে দেন। না, আমি তোমারে বলি, এই বিষয়ে কিন্তু বহুবার তোমার কাছে আমি মাপ চাইছি, তুমি কিন্তু একবারের জন্য মাপ করো না, খালি বারবার থ্যারিং করছো। শোনো, বিশ্বাস করো, তুমি যে অন্তরকে নিয়ে যা যা করতেছো এগুলো সবই নাটক, আমি বুঝতেছি। দুদিন পরে ফজলু, জামান, খালেক এক এক পর এক এক নিয়ে আসবে, কিন্তু আমি কাশেম কাকার কাছ থেকে সমস্ত মেসেজ জানছি, এগুলো সবই নাটক, এগুলো সবই অভিনয়। এগুলো তো চপ, কোনো কথা হবে না। আজকে আমার এত ঘুরাইতেছো কি জন্য? কত ঘুরাইবে তুমি আমারে? আজকের থেকে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তোমার হাতে ধরে করতেছি, তুমি শ্রাবণরে বিয়ে করো। হ্যাঁ হাগুদা থাইকো না। কি কথা কও না? কি আপনি এখানে কোথায় গেছেন? এই আপনি কোথায় গেছেন? আপনাকে বলছি আমি করতে গেছি কোনো মাস আসবেন না, মাসি হইয়া আপনার চিনা ফেলেছি, কিন্তু আপনি এক প্রকার আঙ্গু জীবন নষ্ট করছেন। একদম কাছে আসবেন না, আপনারা বলছি। আমাদের লাইফটা নষ্ট করে বলছেন আপনি। আমি কিভাবে লাইফটা নষ্ট খবরই পাইছি আমি। আমি বুঝলাম না। হ্যাঁ আমি মনে প্রাণে চাইতেছি যে শ্রাবণ বিয়ে করু, আর এর উল্টা বুঝলো, যার জন্য করি চুরি এই কইছো। আমার কপালই মন্দ, আমার কপালই মন্দ। ভাবি, ও ভাবি, ভাবি আসসালামু আলাইকুম। তুমি আইছো? আইছি ভাবি, ভালো আছেন? আমি ভালো আছি, ওতে কোনো আইতে সমস্যা হয় না তো? আরে না, কোনো অসুবিধা হয় না, চলে এসেছি। এই তুমি কমবে গেলা? ও মাঝে কই? হেরেই তো ডাকতে আসছি, দেখো। এই কমবে গেলা, দেখো কে আইছে। সিলাসিলি করতেছো কি? আসসালামু আলাইকুম, মাঝে ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। কি রে তুই একলা কিল্লাই? মেয়ে ভাই কোন আই? ভাইয়ের তো শরীরটা বেশি ভালো নয়, লাই যেন আমি অসুস্থ লিয়েছি। এত তো কামটা ঠিক করে না। এত তোরা একলা পাঠালো কিল্লাই, এটা উচিত হয় না। তুই যে একলা একলা আইলি, রাস্তাঘাটে তোর তো কোনো ক্ষতি হইতে পারতো। আরে না না না, আর কোনো অসুবিধা হয় না। আমি ওই হতে দিন মানুষের জিজ্ঞে চলিয়েছি, কোনো অসুবিধা হয় না। তুমি অনেক ভালো কাজ করছো, বুঝছো? আর তুমি যে এত বড় বড় কথা কইতে আসো, কে তুমি 5 বছরই কি গেছিলা? বাড়ি যাইয়া দেখছো? হ্যাঁ তো দেখো নাই। তোমার উচিত ছিল বুইন্দারে যাইয়া লই আসা, হ্যাঁ তো তুমি করতে পারো নাই। বাড়ির মধ্যে বয়া বয়া শুধু বড় বড় করবার কি কাম? বুইন্দার একটু তো আইবার সাথে সাথে জিজ্ঞাসা করতে পারো বাড়ির সবাই ভালো আছে কিনা। এরই বাড়ির সবাই ভালো আছে নি?
আছে মাজা ভাই, বেগুন ভালো আছে। এ তোমরা কি এনে দাঁড়া এই কথা কইবা? বুইন্ডারে ঘরে লয়ে যাও। এই শিহাব আইন বিয়েন আইন। বেনা ব্যাগটা লয়ে যা। তুই আর কষ্ট করতে আরে আলো আরে থাকো লয়ে যা। তুমি চলো বাড়ি দিতে যাও। তুমি সেট করে ঘরে গিয়া বসো, আমি তোমার জন্য লেবু শরবত বানাই আনতে আসি। হ্যাঁ ভাবি, গলা হয়ে গেছে, কত হানি দাও। তুমি সেট করে বসো, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। তুমি এখনো এনে খাড়া রয়েছে কিরপিন নে? আই কোনো কথা কমু না, আই কথা কইলেই দোষ। আই মুখে কুলুপ মারছি আর মুখে কোনো রা নাই। তুমি কি করছো মানে? তুমি বাজারে যাও, গুন্ডা যে আইছে হ্যাঁ কি ভালো মন্দ খাওয়াই তো হইবে না? আই কিয়া করু? বাজারে যাও। বাজারে কি লই যামু? আর কাছে টিয়া আছে নি? আর কাছে তো টিয়া নাই। টাহানাই মানে? বললা টাহানাই মানে কি? গতকাল কাছে দোহানতে হিসাব মরে দেছো, মনে তো দাও নাই। হে টাকা দিয়ে যাও, বাজার লই আসো, রাতে সেইটা দিয়া তরকারি হইবে, যাও। ও আর মনে হয় কি দোকানে রই গেছে। সব কিছু পাই পাই মনে রাখতে হইব, আর তো পাই পাই মনে থাকে না, এজন্য ভুলে গেছি। আর যাই কি করুন, দোকানে গিয়ে টিয়া লই। খাড়াই রইছে, আমি কইতাছি বাজারে যাও। তো বড় বড় করতে থাকে। নমস্কার। এই বেটা, আমি তোর কি হই? কাকা বাবার মতো, আর মোর বউ কি হয় তোর? মায়ের মতো কাকিমা। তাই তোর শরীর দেহস কা? রাম রাম রাম, কি সব কথাবার্তা? আমি কেন কাকিমার শরীর দেখতে যাব? এই তোরে কে বলছে আমার বউ মোড়া? আমার বউর মতো সিলিং কেউ আছে? জি না, মানে হ্যাঁ মানে না, কিন্তু কেন এসব তো আমি জানি না। তাহলে মোর বউরে তুই এই ডাইট সার দিছস কা? ও মানে আমি তো চেয়েছিলাম কাকিমার যেন গোবিন্দপুরের গল্প, গোবিন্দপুরের গল্প। আপনি আমাকে বলেছিলেন যে গ্রাম থেকে চলে যেতে, আমি চলে যাব, কিন্তু কিছু কথা যদি না বলে যাই তাহলে আসলে অ্যাকচুয়ালি নিজেকে অপরাধী মনে হবে। অ্যাকচুয়ালি আমি এই গ্রামে এসেছি যে এটা আসলে রুমির জন্য না। কি বলেন? তাহলে কি জন্য আসছেন? আমি শুধুমাত্র কানিজের রিকোয়েস্ট এসেছি। রুমির সাথে আমার কোনো প্রেম টেম নেই। কানিজ আমাকে বলেছে মানে রুমির যে বয়ফ্রেন্ড শ্রাবণ, সে যখন বিয়ে করে দোলনকে, তখন রুমি খুব কষ্ট পায় এবং এই কারণেই কানিজ আমাকে গ্রামে আসতে বলে এবং অ্যাক্টিং করতে বলে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু পরবর্তীতে আমি এটা এগ্রি করি। আর এগ্রি করার কারণ হচ্ছে আমি মানে অ্যাকচুয়ালি আমার গত 7 বছর ধরে কানিজের সঙ্গে রিলেশন, ওর সঙ্গে আমার অ্যাফেয়ার। এটা আমাদের ইউনিভার্সিটি সবাই জানে, কিন্তু ওর বাবা অন্য একটা ছেলের সঙ্গে ওর বিয়ের কথা ভাবে, যে কারণে কানিজ ওর বাবার সঙ্গে রাগ করে এখানে চলে আসে এবং সে কারণে ওর বাবাও আসে। তো কানিজ যখন আমাকে এই অফারটা দিল মানে অ্যাক্টিং করার, তখন আমি ভাবলাম যে এটা একটা সুযোগ কানিজের বাবাকে ইমপ্রেস করার। দ্যাটস ওয়াই আমি এখানে আসছি এবং আমি অনেকটা ইমপ্রেস করে ফেলেছি। উনি কনভিন্স, আমি তাকে মুগ্ধ করতে অলরেডি পেরেছি। ভাই, আপনি আমারে এত কথা কেন বলতেছেন সেটা বলেন তো। অ্যাকচুয়ালি আজকে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায়, এটা তো আমি খুব পেইন পাচ্ছি, আমি আসলে খুব গিল্টি ফিলিং এর মধ্যে আছি। আমি কিন্তু এইখানে এসছি, আমি কারো ক্ষতি চাই না, কারো ক্ষতি করার জন্য আসি নাই। আচ্ছা ভাই, বুঝলাম, মানে আপনি এত পেঁচান না, আসল কথাটা একটু বলেন না আমারে। আজকে শ্রাবণের সাথে আমার আর রুমির দেখা হয়ে যায় এবং শ্রাবণ তো মানে ওর তো ধারণা না, ওরা তো জানেই যে আমার আর রুমির
অ্যাফেয়ার। অ্যাকচুয়ালি আসলে সেটা তো না। তো যে কারণে শ্রাবণ এই বিষয়টা দেখে ও একটা ডিসিশন না যায় ও আর কখনোই রুমির চেহারা দেখবে না। বেসিক্যালি আসলে আমার তো রুমির সঙ্গে রিলেশন না, আমার তো রিলেশন কানিজের সঙ্গে, আমি তো বললাম। কিন্তু বিশ্বাস করেন রুমি আর আমি যখন কথা বলতাম ম্যাক্সিমাম কথা হতো, রুমি বলতো যে ও ও কতটা ফিল করে শ্রাবণকে। শ্রাবণ যখনই যদি মানে সামহাও যদি শ্রাবণ দোলনকে ডিভোর্স দেয় সঙ্গে সঙ্গে রুমি শ্রাবণকে বিয়ে করবে, আমি এটাই জানি এখন পর্যন্ত। আজকে তো একটা ঘটনা ঘটে গেছে, এখন এরপরে রুমি সেই তখন থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে দরজা খুলছে না, একটা আমি খুব ইনসিকিউর ফিল করছি। আপনি এসব কি বলেন ভাইজান? আপনি এগুলা আগে বলবেন না। আপনি গোবিন্দপুরের মানুষজনরে চেনেন না। এই বিষয়টা অনেক বড় হইতে পারত, অনেক বিপদ হইতে পারত। আর শ্রাবণ যদি সত্যি রুমিরে ভালোবাসে তাহলে রুমির কাছে ও অবশ্যই ফিরে যাবে। আচ্ছা, আর সময় নষ্ট না করি, চলো একটু রুমির কাছে যাই। চলো। আসসালামু আলাইকুম ওয়াজেব আলী কাকু। আপনি ভালো আছেননি? মির্জাফর বন্ধু, তুমিও ভালো আছেননি? এই বেটা, এই কি মোরে কও কাকু, হ্যাঁ রে কও ভাই, তোর মাথাটা ঠিক আছে? আমি তো একই কথা বলতেছি, আর মাথা মতো ঠিক আছেনি। বন্ধু, তুমি ব্যাপারটা ক্লিয়ার করে হালাও। তাই মির্জাফর, যে ওর বোরকে কোনো বোন আছে? তোর বউ হ্যাঁ, খাইতে মাইতে দেয় না, এই জন্য মাথা মুথা মনে হয় ঠিক নাই। খাইতে দিলে তোমার মাথা খারাপ হয়েছে, ফালতু গুড়া করা। তুই আচার ব্যবহার জানো না? এই যে মুরব্বী মানুষ, তার সামনে তুমি কিভাবে ব্যবহার করো, একবারে মুখকেই করলাম নাকশা নাকশা ফাটাই ফেলাম, ফালা। তুই চেনো আমার দুলা ভাইকে, বেয়াদমের মতো কথা বলো। তুই শেখো নাই, কিছু শেখো নাই ব্যবহার। আমরা একবারে বেশি কথা বুঝি কোনো ওটাও কও ফাজিল। দুলা ভাই তুই যাও, বাড়ির দিক যাও, ওর ব্যবস্থা আমি যাও করতে আছি কি ওরে। টাকা দে। বাবা, আপনি কি করতেছেন? আমি কিছু মনে করি না। বন্ধু, আমি কিছু মনে করি না, আমি মাফ করে দিচ্ছি। বন্ধু, কি বলবো বলি হালাও। দোষ কি বলেই গেছে, তুমি আমাকে মাফ করিয়ে দাও। মানে ওই যে ভুলের চোটে আরে দুলাভাইয়ের সামনে বলিয়ে ফেলাইস তো, জীবনে আর কখনো কোনো দিন তোমাকে কোনো আজে বাজে কথা বলবো না। তুমি দুইটা সোফার দিয়ে দাও আমার দুই গাল পাশে। লাগতো না, আমি কিছু মনে করি না। যা বলছো এতই চলবো। আমি তো বাজারে যাবো, তুমি কি যাইবে নি? যাবো মানে তোমার বাজারে যাবাকে, তোমার বাজারটা আমি কিনে দিবো। তোমার ধরো ওই যে খাসির গোস্ত, বড় বড় রাওয়া মুঠা, পোলার চাউল, ঘি, দুটা ইলিশ মাছ। ইলিশ মাছ আর বউ খুব পছন্দ করে, বুঝলি? ও শোনো, চিন্তাটা বদলাও। কপাল বা ভাগ্যের দোষ দিও না, এগুলো আমরা নিজেরা তৈরি করি, আর দোষ দেই কপালের আর ভাগ্যের। আমি কই এর আবার কোন আন্নের পরিচয় আগে দেন, হের হরে আন্নে আর লোকে কথা কোন। আমি মির্জাফর। আরে ওই যে তোমার সাথে যে রাস্তায় দেখা হইলে না, তুমি তো চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিলে, তাই না? পত্র পত্রিকায় এমনকি টেলিভিশন আলাদা এসেও তো আমার ইন্টারভিউ নিয়ে গেছে। হ্যাঁ, সবাই জানে, সারা দেশে প্রচার হয়ে গেছে অলরেডি।